हावड़ा नगर निगम में जुए का अड्डा। हावड़ा थाने की छापेमारी में 13 गिरफ्तार, 36,000 रुपए जब्त। हावड़ा नगर निगम के भीतर चल रहे जुए के अड्डे पर हावड़ा थाने ने रात में छापेमारी की। इस छापेमारी में 13 लोगों को गिरफ्तार किया गया और 36,000 रुपए की नकदी जब्त की गई। यह जुआ नगर निगम के पीछे स्थित सफाई कर्मचारियों के क्वार्टर में लंबे समय से चल रहा था। गोपनीय सूत्रों से मिली जानकारी के बाद पुलिस ने त्वरित कार्रवाई करते हुए इन आरोपियों को रंगे हाथों पकड़ लिया। हालांकि सवाल उठ रहा है कि नगर निगम के सुरक्षा कर्मियों की नजर से बचकर यह जुए का अड्डा कैसे चलता रहा। नगर निगम के बंद होने के बाद बाहरी लोग अंदर कैसे प्रवेश कर पा रहे थे, इस पर भी सवाल उठ रहे हैं। एक कर्मचारी के अनुसार रात के वक्त गेट खोला जाता था और सुरक्षा कर्मी सो जाते थे। ऐसे में बड़ा हादसा होने पर जिम्मेदारी किसकी होगी, यह प्रश्न उठता है। नगर निगम के प्रशासनिक अधिकारी सुजय चक्रवर्ती ने बताया कि नगर निगम बंद होने के कारण बाहरी लोगों के प्रवेश की जांच की जा रही है और यदि किसी सुरक्षा कर्मी की लापरवाही पाई जाती है तो उनके खिलाफ कार्रवाई की जाएगी। नहीं, जुआ तो हमको तो खबर नहीं है, लेकिन जुआ होता है तो नहीं होना चाहिए। हम लोग तो पता नहीं कि जुआ होता है कि नहीं होता। वो तो गेट वाला के चाहिए ना। गेट में रात में ड्यूटी नहीं करता है, नाइट ड्यूटी नहीं करता है। 12 बजता है, 12:30 बजता है, 1 बजे सो जाता है। वो अगर वो ड्यूटी अगर ठीक से करेगा तो बाहर वाला तो अंदर आएगा नहीं। क्या सर? हाँ, तो वही गेट वाला फॉल्ट है जो सिक्योरिटी गार्ड है। हाँ, उसी को तो कॉर्पोरेशन के अंदर में तो मान लिया कि जो हम लोग अंदर में रहते हैं तो हम लोग आ सकते हैं, लेकिन बाहर में काहे आएगा? तो सिक्योरिटी का दोष न है। দেখুন, আমরা আজকে জানতে পেরেছি এটা যে আমাদের কালকে সন্ধ্যার পরে মানে কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে ওখানে এরকম একটা কিছু বেআইনি কাজ চলছিল, যেটা ওখানে আমাদের পুলিশ থেকে গিয়ে সেটাকে থামানো হয়, বন্ধ করা হয় এবং 13 জন যারা বাইরের লোক ছিল তাদের সবাইকে অ্যারেস্ট করা হয়। আমরা অলরেডি আমাদের যারা ওখানে সিকিউরিটির দায়িত্বে রাত্রে যারা ছিল তাদেরকে আমরা চিঠি করছি, তাদেরকে আমরা শোকজ লেটার করছি, কারণ তাদের প্রেজেন্সে কি করে এতজন বাইরের লোক ঢুকলো কর্পোরেশন বন্ধ হয়ে যাওয়ার পরে সেটা দেখার দরকার। আর আমাদের যদি কেউ সংশ্লিষ্ট কেউ আমাদের কর্পোরেশনের যদি কেউ এর মধ্যে ইনভলভ থাকে কোনোভাবে, তাহলে তাকে আমরা সাসপেন্ড করবো এবং যা যা ব্যবস্থা নেওয়ার এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যার ঘর থেকে উদ্ধার হয়েছে সে তো কর্পোরেশনের স্টাফ নয়, তাহলে তাকে সে কিভাবে থাকছে মানে বেআইনি ভাবে? না, এইটাই আমি বলছি আপনাকে যে এটা আমাদের যারা সিকিউরিটির দায়িত্বে আছে রাত্রে, আমরা তাদের থেকে এটা একটা এক্সপ্লানেশন চাইবো যে কিভাবে এতজন লোক ঢুকেছে বা ওই ঘরেই বা কিভাবে গেল, চাবি কি করে খুললো। তো এটা আমরা একটা এক্সপ্লানেশন চাইছি। স্যাটিসফ্যাক্টরি এক্সপ্লানেশন না পেলে তাদেরকে আমরা শোকজ করা হবে, যা নিয়ম অনুযায়ী যা স্টেপস নেওয়ার। আর আমরা ওখানে এরকম যদি আর কেউ থাকে, যেটা আমি বললাম, তো তাদেরকে আমরা ওখান থেকে বার করে দেওয়া হবে। এই যে পেছনে যে ঘরগুলো রয়েছে, যে ঘরে জুয়ার আসর চলছিল, এইগুলো কি কর্পোরেশনের স্টাফেদের না অন্য কেউ বসবাস করে? না, দেখুন, এগুলো বেসিক্যালি আমাদের কিছু কর্পোরেশন স্টাফের জন্যই তৈরি করা। মানে যারা কিছু আমাদের গ্রুপ ডি কর্মচারী আছে, এরকম বেশ কিছু স্টাফেদের জন্য ঘরগুলো তৈরি করা। এবার আমরা যেটা খোঁজ নিয়ে দেখছি যে ওখানে ওনাদের জায়গায় অন্য কেউ থাকেন কিনা, সেটা আমরা খোঁজ নিচ্ছি। যদি এরকম কেউ থাকে তাহলে আমরা তাকে ইমিডিয়েট ওখান থেকে বাদ করব। যে সঞ্জয় রাজবংশী কি কর্পোরেশনের স্টাফ? তার বাড়িতে খুব আমি বলতে পারবো না, কারণ আমি ওইভাবে তো আমার পক্ষে বলা সম্ভব না কে কোথাকার স্টাফ না, এটা আমাকে জেনে দেখে বলতে হবে। বিরোধীরা অভিযোগ করছে রাতের অন্ধকারে যদি এরকম বাইরের লোক ঢুকে পড়ে তাহলে তো কর্পোরেশন অনেক দরকারি জিনিসপত্র বা ডকুমেন্ট রয়েছে, তার নিরাপত্তা কোথায়? না, আমি আবারও আপনাকে বললাম যে এটা আমরা যখন জানতে পেরেছি আজকে আমাদের কাছে ইনফরমেশন এসছে, আমরা আমাদের সিকিউরিটি এন্ডকে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব এবং এটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ কর্পোরেশনের যা যাবতীয় তথ্য বা যা থাকে সেটা একটা সিকিউরড এনভায়রনমেন্টে থাকে। এটা বাইরের কোয়ার্টার, সেইখানে ব্যাপারটা ঘটেছে, অতএব এটার সঙ্গে ওই নিয়ে চিন্তিত হওয়ার মতো কোনো কারণ নেই।